নমস্কার, আমি পূজা। শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল দেখো আমরা উঠে পড়েছি। এখন ব্রাশ করে খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবানেরও কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে কিন্তু আমরা বেরিয়ে যাব। এখন কিন্তু আমার ছোট্ট সোনা খেলে নিচ্ছে ওর মামার সাথে। আজকে মানে আমাদের মেয়েদের এমন একটা জিনিস, এমন একটা ইমোশনের জায়গা বাপের বাড়ি, মানে আসার জন্য মনটা ছটপট করে যে কখন বেরাবো, কখন সকাল হবে, কখন বাড়ি যাব। আর বাড়িতে আস্তে আস্তে দেখো দিন যেন কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। চোখের পলকে যেন দিনগুলো কেটে যায়। আমরা যেন বুঝতেই পারি না যে দিনগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, মানে ধারণার বাইরে। সেরকমই আমাদের বাচ্চা কাচ্চারাও কিন্তু মামার বাড়ি আসার দিন করে, আমরা যেরকম মেয়েরা গুনি। তো সকালবেলা উঠে আমি বলেছি বাবার কিন্তু আমরা চলে যাব আজকে। ওরও একটু মনটা খারাপ হয়েছিল, ছোট যেহেতু, তবুও কিন্তু ওর মনটা একটু খারাপ হয়েছে, আমি বুঝতে পারছিলাম। তারপরে কিন্তু ওর মামার সঙ্গেও চুটিয়ে খেলে নিচ্ছে, সুন্দরভাবে খেলাধুলো করে নিচ্ছে। আর আমার ছোট্ট ভাইটা তো যেই দেখেছে ক্যামেরা অন, তো ও তো একটু লজ্জায় পেয়ে গেছে, ও সেরকম একটা এই জন্য খেলছে না। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের বেরোনোর সময় হয়ে গেল। আমরা কিন্তু বেরিয়েও পড়লাম। আমরা একটু ফাঁড়ি টিফিনই করেছিলাম, যেহেতু আমরা বেরিয়ে আসবো তাই জন্য। তো এই দেখো স্টেশনে চলে এসেছি যথারীতি। এসে কিন্তু আমি এখন বসে রয়েছি একটা জায়গাতে। আর এদিকে ওর বাবার সঙ্গেও একটু খেলাধুলো করছে, স্টেশনের মধ্যে একটু ছোটাহাঁটা করছে। তো আমাদের ব্যাগপত্র নিয়ে এসে পড়েছি। আর আমি কিন্তু বসে রয়েছি ট্রেনের অপেক্ষায়। প্ল্যাটফর্মে আর কতক্ষণ বসে থাকবো, অনেকক্ষণ ধরে ট্রেনের অপেক্ষায় কিন্তু বসে থেকে থেকে আমি বোর হয়ে যাচ্ছি। আর আমার ছোট্ট সোনা, বাচ্চারা তো জানোই এক জায়গায় বসতে মোটেই চায় না। ও কিন্তু এক জায়গায় বসছে না। এই দেখো কীরকম ওর বাবার সঙ্গে খেলাধুলো করছে। দেখো বাড়ির থেকে আসার সময়ও কিন্তু আমি বৃষ্টি মাথায় এসেছিলাম, যেহেতু এটা শ্রাবণ মাস, বৃষ্টি তো হবেই ন্যাচারালি। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় নিয়ে আমি বাড়িতে গেছিলাম, বৃষ্টি মাথায় নিয়ে আবার শ্বশুরবাড়িতে ফিরছি। তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সবাই কিন্তু খুব করে আটকাচ্ছে, খুব করে বারণ করছে যেতে। বোনরাও সাথে ফোন করে করে বারণ করছে, বদ্দি আজকে যাস না, থেকে যা। তো আমি নিরুপায়, যেহেতু আমি বাচ্চাদের পড়াই, আমি না আসলে হবে না, তাদেরটাও আমার দেখতে হবে আর নিজেরটাও দেখতে হবে। যার জন্য কিন্তু আমি চলে এলাম। হাজার মন খারাপ থাকা সত্ত্বেও কিন্তু আমি সেজে গুজে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই প্ল্যাটফর্মে আসার আগে কিন্তু আমাদের অটো ধরতে হয়। অটোর ওখানেও অত একটা লাইন ছিল, লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে। এখন কিন্তু আমরা এখানে বসে রয়েছি স্টেশনে ট্রেন আসার অপেক্ষায়। প্রচণ্ড অপেক্ষা ট্রেন আসার, যে কখন আসবে। গালে হাত পড়ে গেছে ট্রেনটা আসছে না বলে। ট্রেন আসার কিন্তু খুবই চিন্তা হচ্ছে আমার। গালে হাত দিয়ে বসে রয়েছি লাইনের দিকে তাকিয়ে। অবশেষে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো যে ট্রেন আসছে। তো আমি তো ভীষণই খুশি যে ট্রেনটা অবশেষে আসছে। তো দেখো আমি তোমাদেরকে ট্রেনটা দেখাবো বলে কিন্তু একদম সামনে এসে দাঁড়িয়ে রয়েছি, যে আমাদের ট্রেনটা ঢুকছে, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো আমি তো বিশাল আনন্দ, মানে বাড়িতে থাকলে একটুখানি দেরি করে বেরিয়েছি বলে বরের কাছে একটু মুখ খেয়েছি, কিন্তু এখন বাড়ি চলে যাব। তো এই দেখো যথারীতি ট্রেন চলে এসেছে, ট্রেনে আমরা উঠে গেছি। বাবান খুব দুষ্টুমি করছে বলে ওকে এভাবে বুকে জড়িয়ে নিয়ে রয়েছি। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। লাইক কমেন্ট